যেমন একটা পাতা দিয়া আমরা দুইটা পাখা বানাইতে পারি। গরমের সময়, অতি গরমের সময় আমরা ঘামিয়ে যাই এবং এই ঘামিয়ে যাওয়ার কারণে দেখা যায় আমাদের শরীরের পানীয় যে ভাবটা থাকে ওই ভাবটা ঝরে যায়। এই ঘাম ঝরে যাওয়ার কারণে এই যে পানীয় ভাবটা আমাদের পানি শূন্যতা দেখা দেয়। এই ঘামের হাত থেকে বাঁচার জন্য আমরা পাখা বানিয়ে থাকি। এখন এই গাছ দিয়ে কীভাবে পাখা বানানো হয়, এই যে পাতা দেখতে পারতেছেন, এই পাতা দুই ভাগ করা হয় সোজাসুজি এইভাবে দুই ভাগ করলে তারপরে এই যে বাড়তি যে অংশটা ফাঁকা অংশ এইটা আমরা কাইটে ফেলাইয়া ওইটারে আমরা সুন্দর করে বাইন দেওয়া গোল করে বাইন দেওয়া এই 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 যে এইটারে আমরা সুন্দর করে গোল করে বাঁধি সুই সুতো দিয়া বা চিকন কাঠি দিয়ে আমরা বাইন্ধে থাকি। বাঁশের কাঠি বাইন্ধে আমরা পাখা বানাইয়া আমরা গরমের সময় পাখা ব্যবহার করলে, পাখা দিয়ে আমরা যদি বাতাস দেই তাহলে আমাদের গরমটা অনুভব হয় না এবং আমাদের গরমটা অনুভব হয় না এবং আমরা এই বাতাস দিয়ে আমরা এই যে আমাদের পানি শূন্যতা হয় এইটা রোধ করতে পারি। আবার এই পাতাই আরও উপকারে আসে, পাখা বানানোর উপকারের পাশাপাশি আরও উপকারে আসে। এই যে পাতার যে ডান্ডিটা দেখতে আছেন, এই পাতার ডান্ডি দিয়া আমরা এটা মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আরও একটা উপকারে আসে, যেমন যাদের পাকা ঘর না তারা এইটা দিয়ে উপকৃত হতে পারে। যাদের মাটির ঘর তাদের ঘর লেপতে হয়, তাই ঘর লেপতে গেলে ঘর উঁচু ঠেলা থাকে। এইটা যেহেতু কাঁচির মতন দাঁত আছে, এইটা দিয়ে যদি আপনি মাটির উপরে এইভাবে করে টানেন তাহলে দেখা যায় যে মাটিটা এই যে দাঁত এই করাতের মাধ্যমে, এটার করাত বলা হয়, এটারও এক ধরনের করাত বলা হয়, এই করাতের মাধ্যমে আপনি মাটি সুন্দর করে কাঁচাইয়া উঁচা ঠালা যে মাটিটা ওইটা কাঁচাই ফেলাইতে পারেন। তাহলে হয় কি জায়গাটা অনেক সমান হয়ে যায়। সমান হয়ে গেলে আপনার লিপ দিতে সুবিধা হয়। আপনি সমান হয়ে গেলে সমান জায়গা দেখতে অনেক সুন্দর লাগে। তা এই একটা উপকৃত হন। এই তাল গাছের আরও অনেক উপকৃতি আছে। তাল গাছ লাগানো খুবই সহজ। তাল গাছ যখন তাল যখন হয়, ওই তালের আটি দিয়েই তাল গাছ হয়। ওই তালের আটি আবার আর এক সিস্টেমে খাওয়া যায়। তালের আটি যদি আপনি একটা বস্তায় করিয়া দীর্ঘ সময় ফেলাই রাখেন, একটা সময় দেখবেন ওরা চারা তালের আটি থেকে চারা বের হওয়ার জন্য এক ধরনের